Welcome to the second part of the first chapter of Beehive, that is the fun they had. আগে আমরা পড়েছিলাম সেই চ্যাপ্টারের হাফ অবধি, যেখানে আমরা দেখেছি যে মার্জি আর টমের মধ্যে অরিজিনাল বুক বা যে বইটা ওরা পেয়েছে সেটা নিয়ে কনভারসেশন, এবং দে ওয়ার ভেরি সারপ্রাইজ সেই বইটা দেখে। এবং তারপর মার্জির যে জিওগ্রাফি টিচার নিয়ে একটু প্রবলেম হয়েছিল, জিওগ্রাফি ক্লাস নিয়ে প্রবলেম হয়েছিল, আর মার্জি আর মার্জির মা ওরা কাউন্টি ইন্সপেক্টরের কাছে গিয়েছিল সেই কমপ্লেন নিয়ে, কারণ মার্জির ক্লাসের মার্ক তত একটা ভালো ছিল না। তো এর আগে আমরা দেখি কি হয় স্টোরিতে। Tommy looked at her with very superior eyes and said, the Tommy looked at her with superior eyes, মানে একজন বড়, since Tommy was 13, so he was the elder, so সে মার্জিকে একটু মানে বড়দের চোখে দেখে বলেছে, because it's not our kind of school, stupid. This is the old kind of school they had hundreds and hundreds of years ago. He added loftily, pronouncing the word carefully, centuries ago. তো টমি মার্জিকে একজন বড় হিসেবে বলছে যে, আরে পাগল, এই স্কুলটা সেই স্কুল নয়, এটা অরিজিনাল স্কুল, আজ থেকে 100 বছর আগের স্কুল সেটা, তো সেটা আলাদা ছিল আমাদের সময় থেকে। অ্যান্ড অ্যাজ এ সিনিয়র অনলি হি সেড দ্যাট সেঞ্চুরিস এগো, মানে খুব স্পষ্টভাবে সে বলেছে যে সেঞ্চুরিস এগো মানে সেঞ্চুরিস মানে 100 বছর, অ্যান্ড সেঞ্চুরিস মানে অনেকগুলো 100 বছর আগের কথা। সে এই যে স্টোরিটা অনেকগুলো 100 বছর আগের কথা, তো সেটাই বলছে টমি। Margie was hurt. Well, I don't know what kind of school they had all that time ago. She read the book over his shoulder for a while, then said, anyway, they had a teacher. তো মার্জি সেটা শুনে একটু মানে ওর খারাপ লেগেছে, অ্যান্ড মার্জি বলেছে যে, ওয়েল আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ স্কুল, মানে আমি জানি না সেটা কী ধরনের স্কুল ছিল এত বছর আগে, আমার এসব কোনো ইন্টারেস্ট নেই জানার। অ্যান্ড তো তারপর কি হয়েছে, সে টমের শোল্ডার মানে কাঁধের উপর দিয়ে বইটা পড়ছিল একটু একটু করে, যেহেতু সেই বইটা টমি পড়ছিল, তো মার্জি ওই ফাঁকে দিয়ে একটু একটু পড়েছে। অ্যান্ড তারপরে সে বলেছে, কমেন্ট করেছে যে, এনিওয়ে দে হ্যাড এ টিচার, যাই হোক ওদের একজন টিচার ছিল। তো টমি রিপ্লাই দিয়েছে, শিওর দে হ্যাড এ টিচার, বাট ইট ওয়াজন্ট আ রেগুলার টিচার, ইট ওয়াজ আ ম্যান। তো টমি বলছে যে, শিওর দে হ্যাড এ টিচার, ওদের টিচার ছিল ঠিকই, কিন্তু সেই টিচারটা রেগুলার কোনো টিচার, সে মানে কোনো আর্টিফিশিয়াল টিচার না, রেগুলার টিচার মানে নর্মাল আমাদের সময় যেটা হয় সেই ধরনের টিচার, ওদের সময় যেটা হতো মানে হবে ফিউচারে সেই টিচারটা না, মানে মেকানিক্যাল টিচার না, ইট ওয়াজ আ ম্যান, সেটা একটা উনি একজন মানুষ ছিলেন। তো সে বলছে, এ ম্যান। মার্জি কোয়েশ্চেন, মার্জির মনে প্রশ্ন জেগেছে, ম্যান, হাউ কুড দ্যাট বি এ টিচার, মানে একজন মানুষ কী করে টিচার হতে পারে, মার্জির সেটা প্রশ্ন। ওয়েল হি জাস্ট told the boys and girls things and gave them homework and asked them question. তো টমি রিপ্লাই বলছে, ওকে বুঝিয়ে বলছে যে, ওয়েল he told the boys and girls things and gave them homework and asked them question. তো সে ওদেরকে হোমওয়ার্ক দিত, কোয়েশ্চেন আনসার জিজ্ঞেস করতো, ওদেরকে বুঝিয়ে দিত জিনিসগুলো, সেই ধরনের ক্লাস চলতো ওই সময়। তো টমি ওকে সেটা বুঝিয়েছে মার্জিকে। এ ম্যান ইজ স্মার্ট এনাফ, মার্জি বলছে যে, একজন ম্যান তো এত স্মার্ট হবে না, যে একটা মানুষ এত স্মার্ট কী করে হতে পারে যে ক্লাসে স্টুডেন্টকে পড়াবে। শিওর হি ইজ, মাই ফাদার নোজ অ্যাজ মাচ অ্যাজ মাই টিচার। তো টমি রিপ্লাই বলেছে, শিওর, একজন কেন কেন স্মার্ট হবে না একজন মানুষ, আমার বাবাও, আমার টিচার যে মেকানিক্যাল টিচার, যে রোবট টিচার, কম্পিউটার বেস টিচার, আমার বাবাও তার মতো এতটাই স্মার্ট। হি নোজ অলমোস্ট অ্যাজ মাচ, আই ব্যাচা। সেও ততটাই জানে, আই ব্যাচা মানে আমি, ব্যাট ইউ মানে ওয়েন উই সে ব্যাট ইউ ইন ফাস্ট, মানে ফাস্ট মানে একদম স্পিডে যখন বলি ব্যাট ইউ, সেটাকে ওরা বলে ব্যাচা। তো মানে ব্যাট মানে ইউ নো হোয়াট ইজ ব্যাট, বাজি ধরা। তো বাজি বলছে, হি নোজ অলমোস্ট এস মাচ, মানে সেও ততটাই জানে। মার্জি ওয়াজ নট প্রিপেয়ার টু ডিসপিউট।
মার্জি এই কথাগুলো যে আহ, ওর বাবা যে এতটা জানে একজন টিচারের মতো স্মার্ট, শি ওয়াজ নট রেডি টু ডিসপিউট, মানে সেটার সঙ্গে ওর ডিবেট বা তর্ক করার তার কাছে কোনো ওয়ার্ড ছিল না। আই উডেন্ট ওয়ান্ট আ স্ট্রেঞ্জ ম্যান ইন মাই হাউস টু টিচ মি। তো সে কি বলেছে, টপিক চেঞ্জ করে ও বলে দিয়েছে যে আমি কোনো সময় চাইবো না যে আমার ঘরে একজন স্ট্রেঞ্জ মানুষ এসে, স্ট্রেঞ্জার একজন এসে আমাকে, একজন মানুষ লোক এসে আমার ঘরে আমাকে পড়াবে, আমি চাই না সেটা। টমি স্ক্রিমড উইথ লাফটার। সো আর টমি কি করেছে সেটা শুনে যে ওর ঘরে একজন স্ট্রেঞ্জার লোক চায় না, ওর খুব জোরে হাসি পেয়েছে, ওর একদম জোরে হাসতে স্টার্ট করেছে চিৎকার করে। ইউ ডোন্ট নো মাচ মার্জি, দ্য টিচার্স ডিড নট লিভ ইন দ্য হাউস, দে হ্যাড এ স্পেশাল বিল্ডিং অ্যান্ড অল দ্য কিডস ওয়েন্ট দেয়ার। তো টমি রিপ্লাইতে ওকে হেসতে, মানে হাসার পরে ওকে বলেছে যে টিচার কেউ ঘরে এসে পড়ায় না, টিচার কি করে একটা আলাদা বিল্ডিং আছে, সে ওইখানে থাকে আর স্টুডেন্টরা গিয়ে ওইখানে পড়ে। তো টমি ওকে সেটা বলেছে, দে হ্যাড এ স্পেশাল বিল্ডিং এন্ড অল দ্য কিডস ওয়েন্ট দেয়ার। ওদের একটা স্পেশাল বিল্ডিং ছিল টিচারের, যেখানে টিচারের কাছে স্টুডেন্ট যেত, টিচার আসতো না স্টুডেন্টের কাছে। অল দ্য কিডস লার্ন দ্য সেম থিং, মানে তারপর মার্জি কোয়েশ্চেন করেছে যে টিচার, মানে টিচার যে পড়াতো সব স্টুডেন্টকে সেম জিনিস পড়তো। শি ওয়াজ শক যে ওরা এরকম ধরনের জিনিস, কারণ ওদের তো এটা দেখে অভ্যাস নেই। শিওর ইফ দে আর অফ দ্য সেম এজ। তো টমি ওকে আবার বুঝিয়ে বলছে, টমি মানে একটু মানে হয় একটু বোঝদার ছেলে, ও খুব সুন্দর ওকে বোঝাচ্ছে, দেখাই যাচ্ছে। বলেছে যে শিওর, মানে ওরা সেম জিনিস পড়বে যদি ওরা সব সমবয়সী হয়, যদি ওরা সব সেম এজ গ্রুপের হয় তাহলে ওরা সেম ক্লাসে হবে, তো ওরা সেম জিনিসগুলো পড়বে। বাট মাই মাদার সেজ আ টিচার হ্যাজ টু বি অ্যাডজাস্টেড টু ফিট দ্য মাইন্ড অফ ইচ বয় অ্যান্ড গার্ল ইট teaches, and that each kids has to be taught differently. তো মার্জি বলেছে যে আমার মা বলেন যে টিচার হ্যাজ টু অ্যাডজাস্ট টু ফিট দ্য মাইন্ড, মানে টিচারকে অ্যাডজাস্ট করে প্রত্যেক স্টুডেন্টের মাইন্ডের সাথে অ্যাডজাস্ট করে পড়াতে হয়, অ্যান্ড প্রত্যেকজন স্টুডেন্টকে ইকুয়ালি দেখতে হয়, মানে ইকুয়াল ইকুয়ালি ওদের মাইন্ডের সঙ্গে ম্যাচ করতে হয় এবং ওদের যে লেভেল আছে ওই লেভেলে পড়াতে হয়। Just the same, do they did not do it that way then. If you don't like it, you don't have to read the book. তো টমি আবার সেই বলছে যে জাস্ট দ্য সেমই, কিন্তু ওরা মানে একরকমভাবে পড়াতো না। ওরা কী করতো, ওদের সময় কী হতো, ওদের যদি ভালো না লাগে কিছু একটা জিনিস, ওরা ওই বইটা পড়তো না। তো সে ওটা বলছে, I didn't say I don't like it, Margie said quickly. She wanted to read about those funny books. তো মার্জি ফট করে রিপ্লাই দিয়ে বলেছে যে I didn't say I don't like it. আমি বলিনি যে আমার সেটা পছন্দ না। I she wanted to read the book, read about those funny books. তো ওর ইচ্ছে ছিল যে ও এই যে ওদের কাছে এই বুকটা ফানি লেগেছে, তো ওরা মানে সে ওর মানে একটু একটু ইচ্ছে ছিল যে আমিও এই বইগুলো একটু পড়ে দেখি কি বইতে আছে, ওর ইচ্ছে ছিল। তো পড়া চলার মধ্যেই ওরা হাফও হয়েছে না সেই বইটা পড়া, এর মধ্যেই they were not even half finished when Margie's mother called, Margie, school. তো ওরা ওদের হাফও বইটা পড়া শেষ হয়নি, অ্যান্ড এর মধ্যেই মার্জির মা ওকে ডেকেছে, মার্জি বলে চিৎকার দিয়েছে, স্কুল, মানে বলেছে যে মার্জি স্কুলের সময় হয়ে গেছে। মার্জি লুকড আপ, নট ইয়েট মামা। মার্জি তাকিয়ে বলেছে, ঘড়ির দিকে তাকিয়ে বলেছে যে এখনো সময় হয়নি মা। নাও সেড মিসেস জোনস, অ্যান্ড ইটস প্রবাবলি টাইম ফর টমি টু। তো মিসেস জোনস আবার চিৎকার দিয়ে বলছে যে এখনই, মানে একদম ফোর্সফুলি বলেছে যে এখনই, অ্যান্ড ইটস প্রবাবলি টাইম ফর টমি টু, আর আমার মনে হয় যে টমিরও হয়তো সময় হয়ে গেছে। মার্জি সেড টু টমি, ক্যান আই রিড দ্য বুক সাম মোর উইথ ইউ আফটার স্কুল। তো মার্জি টমিকে বলেছে যে আমি কি এই বইটা তোমার সঙ্গে আবার একটু পড়তে পারি স্কুলের পরে, আমার ক্লাস শেষ হওয়ার পরে। মেবি, হি সেড ননচালেন্টলি। হি ওয়াকড অ্যাওয়ে হুইসলিং, দ্য ডাস্টি বুক টাকড বিনিথ হিজ আর্ম। মেবি বলেছে ননচালেন্টলি, মানে এত একটা ইন্টারেস্ট বলেনি, মানে মেবি হয় হবে এরকম টাইপ আর কি। হি ওয়াকড অ্যাওয়ে হুইসলিং দ্য ডাস্টি বুক টাকড বিনিথ হিজ আর্ম। তো বলে মেবি বলে ও হুইসেল করতে, মানে সিটি বাজিয়ে বাজিয়ে সে ওর যে বুকটা ছিল বুকটাকে এইভাবে ওর
টাক বিটুইন হিজ আর্ম, মানে আর্মের মিডিলেও রেখে সেই বইটা রেখেও হাঁটতে শুরু করে দিয়েছে। Margie went into the schoolroom. It was right next to her bedroom, and the mechanical teacher was on and waiting for her. It was always on at the same time every day except Saturday and Sunday, because her mother said little girls learn better if they learned at regular hours. তো মার্জি তারপরেও কি করেছে, মার্জি ওর স্কুল রুমে চলে গেছে। স্কুল রুমটা কোথায় ছিল? ঠিক ওর বেডরুমের পাশের রুমটাই ওর স্কুল। অ্যান্ড মেকানিক্যাল টিচার ওর জন্য রেডি ছিল। মেকানিক্যাল টিচার এখানে রেডি, ওর আসতে হয় না এখানে, ওইখানেই আছে, শুধু টাইম মতো এটা অন হয়ে যায়, আর কিছু না, এটা মেশিন তো। ইট ওয়াজ অলওয়েজ অন দ্য সেম টাইম, প্রত্যেক দিন সেম সময় ওই মেশিনটা অন হয়েছে, প্রত্যেক দিন সেম সময় মার্জিকে গিয়ে বসতে হয় সেখানে, এক্সেপ্ট ফর স্যাটারডে অ্যান্ড সানডে। স্যাটারডে সানডের কোনো ক্লাস হয় না। কেন এরকম হয় প্রত্যেক দিন সেম টাইমে? বিকজ ওর মার মনে হয়, মার্জির মার মনে হয় যে লিটল গার্ল, ছোটো মেয়েদের এডুকেশনটা রেগুলার আওয়ার, মানে একটা কনস্ট্যান্ট নর্মাল ডেইলি সেম আওয়ারে হলে ভালো হয়। তো ওর মার এটাই ছিল মানে ফিলসফি। The screen was lit up and it said today's arithmetic lesson is on the tradition of proper fraction. Please insert yesterday's homework in the proper slot. তো সে কি বসার সাথে সাথে স্ক্রিনটা জ্বলে উঠেছে, স্ক্রিনে লাইট এসেছে, স্ক্রিন অন হয়ে গেছে। টুডেজ অ্যারিথমেটিক লেসন, এখানে লেখা ছিল, ডিসপ্লেতে এখানে লেখা ছিল যে টুডেজ অ্যারিথমেটিক লেসন ইজ অন এডিশন অফ প্রপার্টি ফ্র্যাকশন, প্লিজ ইনসার্ট ইয়েস্টারডেজ হোমওয়ার্ক। এখানে লেখা ছিল আজকের যে লেসনটা হবে সেটা এরিথমেটিক লেসন। এরিথমেটিক মানে নাম্বারসের সাথে ডিল করে, যেটা ম্যাথমেটিক্যাল নাম্বারস, এডিশন, সাবস্ট্রাকশন, এগুলোর সাথে যেটা ডিল করে সেটাকে বলে এরিথমেটিক। লেসন ইজ অন এডিশন অফ প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনের এডিশন মানে plus of addition of proper fraction. Please insert yesterday's homework in the proper slot. তো সেখানে একটা স্লট ছিল, মানে একটা ফর্ম যে ফিল আপ করার একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে, তো ওদের স্ক্রিনে একটা ব্ল্যাঙ্ক স্পেস ছিল, অ্যান্ড এখানে লেখা ছিল যে প্লিজ ইনসার্ট ইউর হোমওয়ার্ক ইন দ্য স্লট। ওই যে স্লটটা দেওয়া ছিল সেই স্লটে তুমি তোমার গতকালকার হোমওয়ার্কটা এখানে ইনসার্ট করো, মানে ওই ফাইলটাকে এনে এখানে তুমি জমা করো। Margie did so with sigh. She was thinking about the old school they had when her grandfather's grandfather was a little boy. তো মার্জি একটা দীর্ঘ নিঃশ্বাস এইভাবে করে ও হোমওয়ার্কটা এখানে জমা করেছে, অ্যান্ড ক্লাস চলাকালীনই সে ভাবছে যে পুরোনো দিনের স্কুলগুলো কি, মানে কি ছিল, ওর গ্র্যান্ডফাদারের যে স্কুলগুলো ছিল, when her grandfather's grandfather was a little boy, how was the school at that time? সে এগুলো ভাবছে। All the kids from the whole neighborhood came laughing and shouting in the schoolyard, sitting together in the classroom, going home together at the end of the day. They learned the same thing so they could help one another with homework and talk about it. তো মার্জি একটু মানে খারাপ লাগছে যে ও ভাবছে যে তখনকার স্কুল হয়তো কি ভালো ছিল, তখন সব একসাথে স্কুলে যেত, সবাই ক্লাসে একসাথে বসতো, সবাই সেম জিনিসগুলো পড়তো, ওরা হেসে হেসে যেত, চিৎকার করতো ক্লাসে, এসব জিনিসও ভাবছে হয়তো এরকম তো ভাবছে প্রবাবলি এরকম হতো। তো দ্যাট ওয়াজ হার থিঙ্কিং, সেই জিনিসগুলো ভাবছে। অ্যান্ড সবাই সেম জিনিস পড়তো, ওদের হোমওয়ার্কও সেম হতো, তাহলে হয়তো একজন আরেকজনের হেল্প করতে পারতো। ওদের মানে ওর সাথে তো সেই জিনিসগুলো হয় না, ওর হোমওয়ার্ক আলাদা, ওর ব্রেন ফাংশন যেটা আছে সেই হিসাবে ওর কি পড়া উচিত না, সেই হিসাবে ওর ক্লাসগুলো অ্যাডজাস্ট করা, তো সেই জিনিসগুলো ভাবছে। অ্যান্ড দ্য টিচার ওয়ার পিপল, সেটা ভাবছে যে টিচারও মানুষ ছিল, এখনের মতো মেশিন ছিল না ওর সামনে যে বসা। দ্য মেকানিক্যাল টিচার ওয়াজ ফ্ল্যাশিং অন দ্য স্ক্রিন when we add fractions 1/2 and 1/4. তো ও ক্লাসে অত একটা অ্যাটেনশন দিচ্ছিল না, ওর অ্যাটেনশন ছিল অন্যদিকে, যেটা আমি বললাম একটু আগে, পুরোনো স্কুলের দিকে ওর একটু অ্যাটেনশনটা ছিল। দ্য টিচার ওয়াজ, ওর স্ক্রিনে এই জিনিসগুলো ফ্ল্যাশ করছিল, when we add 1/2 and 1/4, মানে এখানে 1/2 আর 1/4 যে প্রপার ফ্র্যাকশন যে পড়বে ওর আজকে এডিশনের যে ক্লাস, ওই ক্লাসের যে লেকচারটা এখানে লোড হচ্ছে। Margie was thinking about how the kids must have laughed
in the old days she was thinking about the fun they had. এই চ্যাপ্টারের নাম দ্য ফান দে হ্যাড। তো লাস্টে এটাই কনক্লুশন যে ও ভাবছে যে পুরনো ক্লাসের কথা ভেবেও বলছে যে তখন হয়তো বাচ্চাদের যারা স্টুডেন্ট ছিল ওদের কি মজা ছিল, ওরা একসাথে ক্লাস করতো, ওদের হয়তো অনেক ভালো লাগতো স্কুলে যাওয়াটা। ওর তো যেহেতু ইউ পিপল নো যে মার্জির স্কুলে যাওয়াটা একদম পছন্দ না, স্কুলের বিষয়টাই পছন্দ না। অ্যান্ড শি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ফান, ওরা হয়তো কি ওদের হয়তো কি ভালো লাগতো স্কুলে যেতে। সো সেই এই জিনিসগুলো ভাবছে, ভেবে ভেবে ওর ক্লাস এইভাবে কেটে যাচ্ছে, মানে ও ক্লাসের প্রতি কোনো অ্যাটেনশন নেই, কারণ শি ওয়াজ ভেরি স্যাড, রিয়েলি স্যাড about she was frustrated about all the homework and all these things. So that is the lesson, that is the first lesson, The Fun They Had by Isaac Asimov. I hope you all have understood the lesson. আমি তো একবার সামারি করে দিচ্ছি সেটার। তো আমরা দেখলাম সেকেন্ড পার্ট অফ দ্য স্টোরিতে টমি আর মার্জির মধ্যে কনভারসেশন, যে তখনকার স্কুল কীরকম ছিল, একজন নর্মাল টিচার ছিল, নর্মাল টিচারের ক্লাস কীরকম পড়াতো, এই বিভিন্ন বিষয় নিয়ে ওদের কনভারসেশন চলছে। তারপর বলছে যে টিচার, যে নর্মাল টিচার এত স্মার্ট হবে না। তো টমি বলছে যে না, কেন স্মার্ট হবে না, দ্যাট ইজ নর্মাল, দ্যাট ওয়াজ কোয়াইট নর্মাল বিফোর। তো এইভাবে তারপরে ওর ক্লাসের সময় হয়ে গেল, ক্লাসে এসে বসলো, ক্লাসের অ্যাটেনশন নেই, ওর অ্যাটেনশন অন্যদিকে, ওর অ্যাটেনশন যে তখন স্কুল কীরকম ছিল, এইসব জিনিস নিয়ে ওর চিন্তা ভাবনা করতে করতে ওর ওই দিনটা কেটে গেল। So that is the lesson, that is the first lesson, the fun they had. If you have any confusion wherever the video is going, you can let us know about it and we will probably try to solve the confusion you have. So that is it. I hope you all are safe, healthy and happy in your home, and you are abiding by the laws of the government, what the you are observing the discipline of lockdown, and I wish you a great time, and I hope you are safe in home, washing hands regularly and following the decorum. Thank you.